ও মেজগিন্নি, তাকে তো রেখে এলুম, কি যে করছি মেজগিন্নি, ভুল না ঠিক জানি নে। ভুল কেন হতে যাবে? তাকে তাদের হাতে তুলে দিলে তো প্রাণী মেরে ফেলবে। কারো প্রাণ বাঁচানো কি ভুল? ও মেজগিন্নি, তার জল এই তো নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মা এসে গেলেন। আমি দিয়ে আসি। এখন যাবে? বেচারার বড় তেষ্টা পেয়েছে। এই তো বড় কি নিয়েছে। না না না, তোমরা চায়ের জোগাড় থাকো দেখি। ওদিকে তোমাদের নতুন জামাই আবার চায়ের জন্য ছটফট করছে, আমি দেখি ওদিকে। তোরা তো ওকে এমন ভাবে ঘিরে রেখেছিস না, আমার কাছে যেতেই পারছে না। ভালো, এখন তুমিও বলো আমি তোমায় ভুলে গেছি। ও মামা, তুমি কেমন আছো গো? ভালো আছি মা, ভালো আছি। তবে সারাক্ষণ তোকে চোখে চোখে দেখতে পারতাম তো, এখন আর দেখতে পাই না, ফাঁকা ফাঁকা লাগে। ছোট্টা করছি, তুমি আবার এই সময় উপর থেকে নিচে রান্নাঘরে কেন এলে? কেন আমার এখানে আসতে নেই বুঝি? না না, তা কেন, জোরে বাপের বাড়িতে এসে কি কেউ রান্নাঘরে আসে নাকি? না, ঢোকে নাই তো, কিন্তু আমি এখানে আসার পর থেকে একজন তো আমাকে চিনতেই পারছে না। সেই কখন থেকে শুধু নিচে এসেই বসে আছে, ওপরে যাওয়ার নামটি পর্যন্ত নেই। বিয়ে হয়ে গেলে এমন পর করে দেয় বুঝি সবাই? দেখো দিদি, আমি নাকি ওকে চিনতে পারছি না। আচ্ছা, আমি কারোর নাম নিয়েছি বড় বউ? কিন্তু দেখো, যার কথা বলছি তার ঠিক গায়ে বেঁচেছে। তোমার সত্যি কথা বলছি, শোনো। আমি যতবার ওর দিকে তাকালো, দেখি সে হাঁ করে নিজের সুন্দর বরের দিকে তাকিয়ে রয়েছে। ও তাই বুঝি? যত দিন যাচ্ছে দেশটা দুর্গতি বাড়ছে। হ্যাঁ রে, ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ, এই তো বাড়িতে ঢোকার সময় দারোগা বললো যে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই এদিকে কাছে পিঠে কোথায় লুকিয়ে রয়েছে। এই টেকা, ধর, ও যদি তোর খাটের তলায় ঢুকে বসে থাকে? মোটেই না, ওখানে ওখানে যাবে কেন? না যাবে না বলছি না, যদি ঘর ঢুকে গেল তখন। সত্যি কি অশান্তিতে পড়া গেল বলুন তো। হ্যাঁ, স্বস্তিতে বাঁচতে দেবে না এরা? আরে ভায়া, কে কোথায় ঢুকেছে না ঢুকেছে তা নিয়ে আমরা কেন অশান্তি ভোগ করি? পুলিশ আছে, সে তার কাজ করবে এখন। আচ্ছা, এই মেজ বউয়ের কি হলো বলো দেখি? দুপুর থেকে তার দেখা নেই। উপরে দেখলাম তো একবার। আশ্চর্য, কি যে এত ওপরে কাজ বাপু বুঝি না। ভাবলাম কোথায় একটু গপ্প করবো। এই দেখো, তোমরা আবার অন্তপুরে চলে গেলে কেন? আর আরেকজনকে তো দেখছি নিকো। উনি ওপরে আছেন। মেজবু ওপরে কি করছে? নিচে আসছে না কেন? মেজবউ, নিচে যখন যাবে নতুন জামাইয়ের সঙ্গে বেশি হ্যাঁ হ্যাঁ করো না। তোমার তো আমার লঘু গুরু জ্ঞান নেই। ওরা কিন্তু বড় মানুষ, ও সমস্ত পছন্দ করে না। কথাটা ঢুকলো কেন? কাকে বলছি, কেন বলছি, কি ব্যাপারে বলছি, এই যেন গাছকে বলছি। সবসময় তার বিপরীত কাজটা করে তোমার ধর্ম। ওই ধর্ম নিয়েই থাকো।